পয়লা সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের যে ডেট সংক্রান্ত জাজমেন্টটা এসছে, সেই জাজমেন্টটা আসার পর আমরা কিন্তু প্রত্যেকেই বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম অফিসিয়াল সাইট কিন্তু ভিজিট করছি এবং নানা রকম ইনফরমেশন কিন্তু গ্যাদার করছি। কিন্তু তার ফলে কিন্তু আমাদের মধ্যে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়কে গুলিয়ে ফেলছি যে আসল সমস্যা বা জটিলতার জায়গাটা বা কোথায় এবং সেখান থেকে বেরিয়ে আসার রাস্তায় বা কী। দেখুন, মূলত আমরা কম বেশি প্রত্যেকেই জেনে গেছি এই যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা কিন্তু আরটি অ্যাক্ট এবং যে এনসিটি যে গাইডলাইন, এর মধ্যে যে মতানৈক্য তৈরি হয়েছে, যে বিভেদ তৈরি হয়েছে, তার ফলেই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে। আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সামনে ছোট্ট করে সেই জায়গাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে মতানৈক্য তৈরি হয়েছে, যে বিভেদটা দেখা গেছে, সেটা আসলের উৎস মানে রুটটা কোথায়, আমি একদম সেই রুটে কিন্তু আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখুন, আপনারা বিভিন্ন চ্যানেল, বিভিন্ন জায়গা কিন্তু ভিজিট করছেন এবং ভিজিট করার পর বিভিন্ন তথ্য কিন্তু হ্যাপাজার্ডলি কিন্তু গ্যাদার করছেন। কিন্তু আমি আপনাদের বলবো, এই ছোট্ট একটা ভিডিও খুব ভালো করে দেখুন, কথাগুলো খুব মন দিয়ে শুনুন, দয়া করে স্কিপ করবেন না। এই ভিডিওটার মাধ্যমে আমি দুটো জায়গা মানে আরটি অ্যাক্ট এবং এনসিটি যে নিয়মগুলো আছে সেইগুলোর কিন্তু একদম অফিসিয়াল সাইট থেকে গিয়ে দেখাবো যে অর্ডারগুলো কিভাবে পাস হয়েছে, একটার পর একটার সাথে আরেকটা কানেকশন কি আছে এবং যে জায়গাটায় সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার জায়গাটা কোথায় গিয়ে তৈরি হয়েছে। আমার মনে হয় এটা যদি বোঝেন একটা মোটামুটি ধারণা আপনারা পাবেন এবং সেই ধারণার জায়গা থেকেই কিন্তু সমস্যা সমাধানের রাস্তা বেরিয়ে আসলেও আসতে পারে। তো আমি আপনাদের শুধু একটাই অনুরোধ করব, দেখুন এই ভিডিওগুলো করতে গেলে না যারা করে প্রত্যেকেই প্রচুর পরিশ্রম করতে হয়। নির্ভরযোগ্য তুলে ধরতে গেলে তার পেছনে কিন্তু একটা অক্লান্ত পরিশ্রম হয়, পরিশ্রম করতেও হয়। তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, দয়া করে ভিডিওগুলোকে স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। আর অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটাকে যেন অবশ্যই বারবার বলছি সাবস্ক্রাইব করবেন, আর লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। হয়তো রেগুলার বেসিসে দিতে পারি না, কিন্তু নিশ্চয়ই দেব, একটু ধৈর্য ধরবেন, আপনাদের কমেন্টের আমি উত্তর দেব। আর একটা কথা বলবো, আপনারা যদি লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের মতো যারা ক্রিয়েটার আছে তাদের কিন্তু এনার্জিটা পজিটিভ হবে, এনার্জি গ্রো হবে এবং তারা কিন্তু আরও ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য কিন্তু এনার্জি পাবে। তো দেখুন, এবার আসল মূল জায়গায় চলে আসি। মূল জায়গাটা হচ্ছে এই যে আরটি অ্যাক্ট এবং এনসিটি, এই দুটোর মধ্যে যে বিভেদ হয়েছে সেই বিভেদের জন্যই কিন্তু এই সমস্ত জটিলতাগুলো কিন্তু তৈরি হয়েছে। আমি আপনাদের দুটো বিষয় পরিষ্কার করে বুঝিয়ে দিই। দেখুন, আরটি অ্যাক্ট যেটা এসছে সেটা কিন্তু 2009 থেকে এসছে, 2010-এ কিন্তু সেটা বলবৎ হয়েছে বা কার্যকরী হয়েছে। আর এনসিটি যেটা এসছে যে মিনিমাম কোয়ালিফিকেশান ফর টিচার্স, সেটা কিন্তু 2010-এই কিন্তু নোটিফিকেশান এসছে। তো বিষয়টা অনেকেই কিন্তু গুলিয়ে ফেলছেন যে 2010-এর কোন নোটিফিকেশান। দেখুন, 2010-এর দুটো নোটিফিকেশান, একটা আরটি অ্যাক্টের যে বলবৎ করা নোটিফিকেশান, আর একটা কিন্তু এনসিটি যেটা আছে, এনসিটি যে মিনিমাম কোয়ালিফিকেশান যেটা কিন্তু মোটামুটি ঠিক করে দিচ্ছে টিচারদের জন্য, সেই নোটিফিকেশানটাও কিন্তু আছে। আমি আপনাদেরকে একদম অফিসিয়াল সাইট থেকে 2001 সাল থেকে আপ টু ডেট একদম লাস্ট ডেট 2021 বা 2025-এর আজকের ডেট পর্যন্ত পরপর কোন নোটিফিকেশানগুলো এসছে জাস্ট দেখিয়ে দেবো। ইম্পর্টেন্ট নোটিফিকেশানটা আমি হাইলাইট করে রেখেছি, সেটাও দেখিয়ে দেবো এবং আসল যে বিভেদ কোন জায়গাটায় তৈরি হয়েছে সেটাও দেখিয়ে দেবো। পরবর্তী সময় আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেখানে কিন্তু বিভেদের জায়গাটা নিয়ে আলোচনা করব এবং সমস্যা সমাধানের রাস্তা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখুন, আমরা ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি যদি যান, আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন, সেখানে গিয়ে যদি আপনি আরটি রুলসে যান, আরটি রুলসে সেখানে গিয়ে যদি টাইম টু টাইম যে নোটিফিকেশানগুলো দেখেন, তাহলে দেখবেন যে সেখানে মোটামুটি 64টা নোটিফিকেশান আছে, মোট 64টা আজকের ডেট পর্যন্ত। 64টা নোটিফিকেশানের মধ্যে প্রথম যে নোটিফিকেশান, লাস্ট 64 নম্বর প্রথম ফার্স্ট নোটিফিকেশান এসেছিল, সেই ফার্স্ট যে নোটিফিকেশান 64 নম্বর নোটিফিকেশান পেজ নাম্বার 7-এ গেলে দেখতে পাবেন যে ওখানে কি বলা হয়েছে না, এই যে আরটি অ্যাক্ট সংক্রান্ত কিন্তু প্রথম বিজ্ঞপ্তি আসছে, যার নোটিফিকেশান নাম্বার হচ্ছে 64, পেজ নাম্বার হচ্ছে 7। সেখান থেকেই প্রথম আরটি অ্যাক্টের সূত্রপাত হচ্ছে। কি বলেছে দেখুন, আর্টিকেল 21A অফ দ্য কনস্টিটিউশন 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 ডেটেড অন 13 ডিসেম্বর 2002। এই 2002 13 ডিসেম্বর 2002 আর্টিকেল 21A 86 নম্বর অ্যামেন্ডমেন্ট, 86 নম্বর সংশোধনের মাধ্যমে কিন্তু আরটি অ্যাক্টটা কিন্তু এন্ট্রি করছে আমাদের শিক্ষা জগতে, শিক্ষা দুনিয়ায়।
তাহলে 13 ডিসেম্বর 2002 86 নম্বর সংশোধন আর্টিকেল 21 এর 86 নম্বর সংশোধনের মাধ্যমে আরটি একটা কিন্তু এন্ট্রি করছে। তারপরে দেখুন কি বলেছে, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 ডেটেড অন 27 আগস্ট 2009। এইবার দেখুন তাহলে 2002-এ প্রথম কিন্তু এন্ট্রি করছে 86 নম্বর সংশোধন হয়ে গেল। এটা সম্পূর্ণভাবে আরটি অ্যাক্টের কথা বলছি। পরবর্তী সময় আমি এনসিটিকে এর সাথে পুরো কানেকশন করে দেবো, খুব মন দিয়ে ভালো করে ভিডিওটা দেখবেন। আরটির সাথে এনসিটির কানেকশন কোথায় কীভাবে আসছে আমি পরিষ্কার করে তুলে ধরবো, একটু ধৈর্য ধরে দেখবেন। আরটি অ্যাক্ট আসছে 13 ডিসেম্বর 2002, একদম অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন লিটারেসির, সেখানে কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন। 64 নম্বর কিন্তু নোটিফিকেশন, পেজ নাম্বার 7। তারপর কি বলছে 63 নম্বর নোটিফিকেশনে কি আসছে, রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 ডেটেড অন 27 আগস্ট 2009। 27 আগস্ট 2009-এ ওই যে ফ্রি অ্যান্ড এডুকেশন যেটা কম্পালসারি অ্যাক্ট, সেইটা কিন্তু 2009-এ যেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে সেই অ্যাক্টটা কিন্তু এসছে। আপনারা ইচ্ছা করলে ডাউনলোড করে দেখে নিতে পারেন, ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে, আমি ডাউনলোড করে দেখাচ্ছি না, পরে চাইলে কমেন্ট করবেন, আমি অবশ্যই ডাউনলোড করে দেখিয়ে দেবো। 62 নম্বর দেখুন, 62 নম্বরে কি বলেছে, পরপর দেখুন কিভাবে এসছে নোটিফিকেশনগুলো। নোটিফিকেশন ডেটেড অন 16 ফেব্রুয়ারি 2010। তাহলে কি হলো দেখুন 27 আগস্ট 2009, তাহলে আরটি অ্যাক্টের সংশোধন, সংবিধানের সংশোধন হচ্ছে 2002। আরটি অ্যাক্ট আসছে 27 আগস্ট 2009। তারপরে 16 ফেব্রুয়ারি 2010 এনফোর্সমেন্ট অফ রিগার্ডিং কনস্টিটিউশন অ্যাক্ট 2002, রাইট অফ চিলড্রেন ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 এনফোর্স হচ্ছে, কার্যকরী হচ্ছে 16 ফেব্রুয়ারি 2010। 2002-এ সংবিধানের সংশোধন হলো, 27 আগস্ট 2009 আরটি অ্যাক্ট আসছে, নিয়ম হচ্ছে 16 ফেব্রুয়ারি 2010-এ কিন্তু এনফোর্স হচ্ছে, কার্যকরী হচ্ছে কোনটা, আরটি অ্যাক্ট 2009। তারপরে কি বলেছে দেখুন, তারপরে 61 নম্বর নোটিফিকেশনে কি বলেছে, নোটিফিকেশন ডেটেড 31 মার্চ, খুব ভাইটাল জায়গা দেখুন, 31 মার্চ 2010 ফর অ্যাপয়েন্টমেন্ট অফ এনসিটিই অ্যাজ একাডেমিক অথরিটি আন্ডার সেকশন 23 অফ দ্য আরটি অ্যাক্ট and of NCERT as the academic authority under section 29 of RT Act। বুঝতে পারলেন বিষয়টা, এনসিটি তৈরি করা হচ্ছে, এনসিআরটি তৈরি করা হচ্ছে, 31 মার্চ 2010 অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে ওদেরকে বলা হচ্ছে যে তোমরা তৈরি হও, কী জন্য, একাডেমিক অথরিটি হিসাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের একাডেমিক অথরিটি হিসাবে এনসিটি এবং এনসিআরটিকে অনুমোদন দেওয়া হচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখবেন। 2002 13 ডিসেম্বর আরটি অ্যাক্ট কিন্তু আসছে, আলোচনা হচ্ছে, সংবিধানের সংশোধন হচ্ছে। তারপর 2009 27 আগস্ট 2009 আরটি অ্যাক্ট তৈরি হচ্ছে, 16 ফেব্রুয়ারি 2010 আরটি অ্যাক্ট কার্যকরী হচ্ছে। তারপরে দেখুন 31 মার্চ আরটি অ্যাক্ট কার্য করার জন্য কোনো বডি তৈরি করতে হবে, কোনো স্ট্রাকচার, কোনো বডি, কোনো সংস্থা, দুটো সংস্থা তৈরি করা হয়ে গেল, এনসিটিই এবং এনসিআরটি তৈরি করা হয়ে গেল। ঠিক আছে, চলুন এবার পরবর্তী পেজে চলে যায়, খুব তাড়াতাড়ি, যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি আমরা। আচ্ছা, 61 নম্বর নোটিফিকেশন, আমি জাস্ট ভাইটাল নোটিফিকেশন। তারপরে দেখুন, তারপর 60 59 এগুলো অত দেখার দরকার নেই। 56 নম্বর নোটিফিকেশন দেখুন, 56 নম্বর নোটিফিকেশনে বলেছে, নোটিফিকেশন ডেটেড অন 23/8/2010 অফ এনসিটিই লেইং ডাউন দ্য মিনিমাম কোয়ালিফিকেশন ফর আ পারসন টু বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ আ স্কুল টিচার আন্ডার সেকশন 23(1) অফ দ্য আরটি অ্যাক্ট। এই 23 আন্ডার সেকশন 1 সাবসেকশন 1, এটা কিন্তু ভীষণ ভাইটাল, এটা নিয়ে আমি আলোচনা করে দেবো পরে। এই দেখুন 56 নম্বর নোটিফিকেশন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের, যেখানে আরটি নোটিফিকেশনগুলো করা হয়েছে, তার 56 নম্বর নোটিফিকেশনটা দেখবেন যে 23/8/2010-এ এনসিটিকে বলা হচ্ছে যে টিচারদের জন্য মিনিমাম কোয়ালিফিকেশনটা তুমি ঠিক করে দাও। তাহলে 2002-এ সংবিধানের সংশোধন, 2002-এর পর 2009 আরটি অ্যাক্ট তৈরি, ফেব্রুয়ারি 2010-এ আরটি অ্যাক্টটা বলবৎ হচ্ছে, মার্চের দিকে এনসিটি তৈরি হচ্ছে, 23 আগস্ট 2010 এনসিটি কী করছে, টিচারদের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু নির্ধারণ করছে। এই 23 আগস্ট 2010 এটাই কিন্তু ব্রহ্মাস্ত্র হতে চলেছে পরবর্তী সময়ে টেট সংক্রান্ত বিষয়টাতে। তারপরে প্রচুর নোটিফিকেশান আছে, কোনো নোটিফিকেশান টেট সংক্রান্ত বিষয় না, আমি সেগুলো হাইলাইট করিনি। পরবর্তী নোটিফিকেশান চলে যায়, এই পেজে 51 নম্বর নোটিফিকেশান পর্যন্ত দেখানো হয়েছে। তারপরে দেখুন 49 নম্বর নোটিফিকেশানে চলে আসুন, কানেকশন, কীরকম কানেকশন,
কানেক্ট করে নিন। গাইডলাইন্স ডেটেড অন 11/2/2010 ফর কন্ডাক্টিং টিচার এলিজিবিলিটি টেস্ট আন্ডার RT অ্যাক্ট। এখানে 49 নম্বর নোটিফিকেশন, সেখানে কিন্তু টেট নেওয়ার কথা বলা হচ্ছে। 49 নম্বর নোটিফিকেশানে আপনারা অফিসিয়াল সাইটে গিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারেন। আর যদি জানতে চান আমি আরও ডিটেলসে পরে আলোচনা করব। টেট নেওয়ার কথা বলা হচ্ছে। তারপর একটু দেখে নিই কী বলেছে। 49-এর পর আর সেরকম ভাইটাল নোটিফিকেশান নেই, একদম চলে আসুন 14 নম্বর নোটিফিকেশানে। কি বলা হচ্ছে? দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017। সর্বনাশের জায়গা। অনেকে হয়তো ভাবছেন কোথায় পেল, লুকিয়েছিল। কোথাও লুকিয়েছিল না, কোথাও লুকিয়েছিল না। এডুকেশন ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি আপনাদের একদম সরাসরি তুলে দেখাচ্ছি। 14 নম্বর নোটিফিকেশানে চলে যান, একদম পেজ নাম্বার 2-এর। এখান থেকে দেখে নিন এই 17 নম্বর 2017-র যে অ্যামেন্ডমেন্ট, যে RT অ্যাক্টের, এই জায়গাটায় কিন্তু আসল যে সমস্যা, সেই সমস্যার সূত্রপাত। তাহলে আমি মোটামুটি আপনাদের সামনে এই যে RT অ্যাক্ট, মোটামুটি তার যে পরপর যে সিকোয়েন্স, সেটা কিন্তু দেখিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো না, 2002-এর যে RT অ্যাক্ট সংক্রান্ত যে আইনটা সংশোধন হলো, 2009-এ RT অ্যাক্টটা তৈরি হলো, ফেব্রুয়ারি 2010-এ RT অ্যাক্ট বলবৎ হলো, মার্চের 2010-এর ক্ষেত্রে কি NCT তৈরির অনুমতি দেওয়া হলো। তারপর কি বলা হলো, আগস্টের দিকে NCT কি করলো, টিচারদের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান ঠিক করে দিল। এবং তারপর কি হচ্ছে, 2017 সালে RT অ্যাক্টের কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হলো। NCT নয়, RT অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট করা হলো। সর্বনাশের জায়গা দুটো জায়গায় দাঁড়ালো। 2010-এর যে টিচারদের জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশানটা ঠিক করে দেওয়া হয়েছে, তার সাথে এই RT অ্যাক্ট 2017 যে অ্যামেন্ডমেন্ট, তার একটা কিন্তু মতবিরোধ দেখা দিচ্ছে। এটা গেল RT অ্যাক্টের বিষয়। চলুন এবার আপনাদের সামনে আমি NCTর ব্যাপারটা পুরোটা তুলে ধরি খুব ছোট করে। এই দেখুন, একদম NCTর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি তুলে ধরছি, একদম লেটেস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত যতগুলো কিন্তু আপডেট এসছে, যতগুলো কিন্তু অ্যামেন্ডমেন্ট গেজেট নোটিফিকেশন হয়েছে, সবগুলো ফার্স্ট NCTর অফিসিয়াল সাইটে আপনি যদি যান, সেখানে গিয়ে যদি আপনি মিনিমাম কোয়ালিফিকেশান অফ টিচার্স যদি ভালো করে লক্ষ্য করেন, ওই যে RT এডুকেশন ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশান ছিল, তার ওপর ভিত্তি করে NCTE অনুমতি পেয়েছিল, অনুমোদন হয়েছিল, NCT তৈরি হয়েছিল। তার ফার্স্ট নোটিফিকেশান দেখুন, গেজেট নোটিফিকেশান ডেটেড 23 আগস্ট 2010। মিলে গেল। RT অ্যাক্ট তৈরি হলো 2009, RT অ্যাক্ট বলবৎ হলো ফেব্রুয়ারি 2010, এবং তারপরে RT অ্যাক্ট বলবৎ হওয়ার পর মার্চের দিকে এডুকেশন ডিপার্টমেন্ট অর্ডার করলো যে একটা এডুকেশনাল একটা সংস্থা যে কী করবে, ফ্রেমওয়ার্ক তৈরি করবে, স্ট্রাকচার তৈরি করবে। সেই স্ট্রাকচার তৈরিকারী টিচারদের কী রকম যোগ্যতা হবে সেগুলো নির্ধারণ করবে। NCT তৈরি করা হলো। আর NCT তৈরি হওয়ার পর NCTর ফার্স্ট নোটিফিকেশান দেখে নিন, গেজেট নোটিফিকেশান ডেটেড অন 23 আগস্ট 2010। তারপরে পরপর বিভিন্ন নোটিফিকেশান এসছে, 11-তে এসছে, 14-তে এসছে। তারপরে দেখুন একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল 18, যেটা কিন্তু BEd DEd সংক্রান্ত, সেটা ক্যান্সেল হয়ে গেছে। 19, 21 লাস্ট কিন্তু এই অ্যামেন্ডমেন্ট হয়েছে 2021। এগুলো আমাদের দেখার দরকার নেই। তা এইভাবে কিন্তু RT একটা এসছে, এইভাবে কিন্তু NCT তৈরি হয়েছে, এইভাবে কিন্তু NCT 2010-এর নোটিফিকেশান এসছে। একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, মিনিমাম কোয়ালিফিকেশান অফ টিচার্স নির্ধারণ করার ক্ষমতা একমাত্র NCTর আছে। যে NCTকে তৈরি করা হয়েছে 2010-এর কিন্তু একটা নোটিফিকেশানের ভিত্তিতে। মার্চের যে 2010-এর নোটিফিকেশান, যেটা আমি আপনাদের দেখালাম, তার ওপর ভিত্তি করে NCT তৈরি হলো। NCT প্রথম টিচারদের কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান নির্ধারণ করে দিল, এবং সেই কোয়ালিফিকেশানটা অর্ডার ডেটেড হচ্ছে 23 আগস্ট 2010। এই 23 আগস্ট 2010-এর NCT ঠিক করে দেওয়া প্রথম ফার্স্ট যে নোটিফিকেশান টিচারদের মিনিমাম কোয়ালিফিকেশান, সেখানেও কিন্তু টেটের কথা বলা আছে। কারণ অলরেডি RT অ্যাক্টের যে বিভিন্ন সংশোধনী এসছে, সেগুলোতে কিন্তু টেট নেওয়ার কথা কিন্তু উল্লেখ করা ছিল। আমি আপনাদের দেখিয়ে দিয়েছি পরিষ্কার, ওই যে টেটের কথা একটা জায়গায় দেখালাম, পরিষ্কার দেখিয়ে দিয়েছি। তার ওপর ভিত্তি করে NCT বলল যে ঠিক আছে, আমরা ঠিক করে দিচ্ছি, চলো টিচারদের জন্য মোটামুটি মিনিমাম কোয়ালিফিকেশান কী থাকা দরকার। সমস্যাটা হলো পরবর্তী সময়ে যখন 2017-এর অ্যামেন্ডমেন্টটা হলো RT অ্যাক্টের, এই তখনই সমস্যার সূত্রপাতটা হলো। 2017-এর অ্যামেন্ডমেন্ট আর 2010-এর যে NCT যে নোটিফিকেশান, তার মধ্যে কিন্তু একটা মতবিরোধ দেখা দিয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন রিভিউ পিটিশন হয়েছে। এই বিষয়গুলো কিন্তু কোর্টের সামনে উঠবে, যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এইভাবেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন,
পারলে যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবেন, আমি অর্ডারটা ডাউনলোড করে ভালো করে বুঝে বাংলায় আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এরপরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি এই 2010 আর 2017-র যে মতবিরোধের জায়গা কোনটা সেই জায়গাটা কিন্তু তুলে ধরবো, কারণ ওই জায়গাটাই কিন্তু হিট করতে হবে, ওই জায়গাটাই আসল জায়গা যেটা কিন্তু সমস্যা সমাধানের পথ দেখাবে। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে ভালো করে দেখুন, বেশি করে দেখুন, বেশি করে শেয়ার করুন, আর আমাকে অবশ্যই লাইক করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন, আর অবশ্যই আমাকে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পজিটিভ এনার্জি দেওয়ার চেষ্টা করুন, যাতে আরও ভালো করে আরও নির্ভরযোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।